বেটা, আমার জায়গায় বসেছিস কেন? তুই কতবার বললাম আমার এলাকা এটা। তোর জায়গা? এখানে কি তোর বাবার নাম লেখা আছে? আরে বেটা, ভিখারিরও এলাকা লাগে নাকি? এটা শপিং মল নাকি যে তোর লিজ আছে? অবশ্যই, ওই যে সাইনবোর্ড দেখছিস। কোথায়? ওটা তো ট্রাফিক সাইনবোর্ড। ওটা ট্রাফিক সাইন না, ওটা আমার বাপদাদাদের ঐতিহ্যের স্মৃতিস্তম্ভ। আমাদের 200 পুরুষ ধরে এখানে ভিক্ষা করছে, তাই আমাদের এই জায়গাটার নামও আছে। আর এই নামটা আমার বাপ ঠাকুরদা দিয়ে গেছিল, বুঝলি? কি নাম? ভিখারি মহল, প্লট নম্বর 10, রাস্তামুখী ভিক্ষালয়। আরে বেটা, তোরা 200 পুরুষ ধরে ভিক্ষা করছিস, কিছু করে খেতে পারলি না? আমাদের বংশে ভিক্ষা একটা আর্ট, আর আমার দাদু ইংরেজ আমলে ভিক্ষার জন্য সোনার মেডেল পেয়েছিল। ওরে বাবারে, তাহলে তো তোরা ভিখারি রাজবংশ। একদম। আর তুই একটা লোকাল গাঁজা খাওয়া ভিখারি, এখান থেকে ভাগ। তাহলে বেটা, আমি প্লট নাম্বার 11 দখল করলাম। নাও, তোমাদের 10 টাকা দিয়ে গেলাম, তোমরা কামড়া কামড়ি করো না। এই বেটা, 10 টাকা পেলি, এবার 5 টাকা আমাকে দে। কেন দেবো? এটা আমার ইনকাম। বেটা, চেয়ারম্যান বলে গেছে ভিখারিরা শান্তিতে মিলেমিশে ভিক্ষা করবে। তাহলে তুই একটা রুমমেট খুঁজে নিস, আমি একা একাই কামাই করব। শোনো, আমি এখনো ভালো করে নাস্তা করিনি। নাস্তা মানে? ভিখারিরা আবার নাস্তা করে? হ্যাঁ রে, আমি ডেইলি বাটার নান আর চিকেন কষা খাই। তুই জানিস না ভিখারিদেরও লাইফস্টাইল লাগে? আরে বাপরে, তাহলে তুই ভিখারি নাকি ফ্রুট ব্লগার? বেশি কথা না বলে 50 টাকা দে আমায়। 50 টাকা? আমি বিয়ে করতে এসেছি নাকি? বিয়ে করলে তোর বউও তো ভিক্ষা করবে। হ্যাঁ রে, ভাবছি বিয়ে করে একটা ফ্যামিলি ভিক্ষা বিজনেস খুলবো। ও চেয়ারম্যান, কি হয়েছে? কেন ঝগড়া করছিস তোরা? তোরা ভিক্ষা করবি না জমির দাগ নম্বর নিয়ে ঝগড়া করবি? এই বেটা আমার জায়গা দখল করেছে। চেয়ারম্যান বাবু, দয়া করে একটা সীমান্ত চুক্তি করে দিন তো। চেয়ারম্যান সাহেব, আপনি বলেন, রাস্তা কি এর বাপের সম্পত্তি? ঠিক বলেছিস, রাস্তা সরকারের। তাহলে চেয়ারম্যান, সরকারের হয়ে আপনি এই বেটাকে তাড়িয়ে দিন। ভিখারিদের এলাকা ভিত্তিক সীমানা দরকার। এই ব্যাপারটা সরকারের মিটিং এ তুলে ধরতেই হবে। চেয়ারম্যান সাহেব, সরকার কি ভিখারিদের নিয়ে মিটিং করে? অবশ্যই, সরকারের ভিখারি উন্নয়ন স্কিম আছে, জানিস না? তাহলে আমরাও কি ভিখারি লোন নিতে পারবো? হ্যাঁ রে, লোন নিয়ে একটা ভিখারি স্টার্ট আপ খুলে ফেলবো। তোরা একটা ভিখারি ব্যাংক খুলে ফেল। বেটা, তাহলে আমি ম্যানেজার হব। আরে আমিই তো সিইও। তোরা ভিক্ষা করবি না বিজনেস খুলবি? বাবু, কিছু দিয়ে যান, দান করলে পরকালে শান্তি পাবেন। না, আমি 1 টাকাও দিচ্ছি না। তাহলে আমাদের বিশেষ অফার নিন। অফার? তোমাদের আবার অফার? কি অফার? শুনুন, 1000 টাকা দিলেই আমরা আপনার বাড়ির সামনে সারাদিন গান গেয়ে বিনোদন দেব। ওরে বাবা, ভয়ঙ্কর। আর কোনো অফার আছে? হ্যাঁ, 500 টাকা দিলে শুধু হাততালি দেবো। তোরা কি পাগল? তাহলে আপনি 2000 টাকা দিয়ে আমাদের চুপ করাতে পারেন। কি টাকা দিয়ে চুপ করানো যায়? হ্যাঁ, এটা আমাদের নতুন স্কিম। এটা আমাদের প্রিমিয়াম অফার, নো মোর ভিখারি প্যাকেজ। এই প্রিমিয়াম অফার যদি আমি নেই, তাহলে তোমরা আমাকে আর কোনোদিন বিরক্ত করবে না তো? না স্যার, এই অফারটা শুধুমাত্র 7 দিনের জন্য, তারপর আপনাকে আবার রিনিউয়াল করতে হবে অফারটা। ও আচ্ছা, ঠিক আছে। আমি বাড়িতে গিয়ে এই অফারগুলো নিয়ে আমার বইয়ের সাথে একটু আলোচনা করে এখনই আসছি। ওকে, বেশি দেরি করবেন না কিন্তু। ইয়ার এন্ডিং এর মাস তো, তাই আমরা একটু ব্যস্ত আছি। যা করবেন তাড়াতাড়ি করবেন। এই এখানে কি হচ্ছে? কিচ্ছু না, আমাদের মাসিক ভিক্ষা বিজনেস মিটিং চলছে। বিজনেস মিটিং? ভিখারিদের আবার বিজনেস প্ল্যানিং? অবশ্যই, এখন আমরা ভিক্ষাকে ফ্রি ইনকাম সোর্স বলে ডাকি। বাহ, তাহলে আমি এসেছি ভিখারি ইনকাম ট্যাক্স নিতে। বেটা, পুলিশেরও ট্যাক্স লাগে নাকি? অবশ্যই, এটা নতুন বকশিস কর। ঠিক আছে, পুলিশের জন্য ভিখারি ইউনিয়ন থেকে মাসে 100 টাকা বরাদ্দ রইল। বাহ, তাহলে থানায় গিয়ে বলবো ভিখারিদেরও ইনকাম সোর্স আছে। আরে বাহ, তাহলে পুলিশের আর বেতন বাড়ানোর দরকার নেই, পুলিশের তো এখান থেকে ইনকাম হয়ে যাচ্ছে। কি বললি? মানে পুলিশের যদি বাড়তি ইনকাম থাকে, সরকার তো তোমাদের বেতন কমিয়ে দেবে তাহলে। আরে কপাল, আমি ভুলেই গেছিলাম। তাহলে এক কাজ করো, তুমি আমাদের দলে যোগ দাও। মানে তুমিও ভিখারি হয়ে যাও, পুলিশের চাকরি থেকে অনেক লাভ। সত্যি? মাসে বেতন নাই, বসে বসে ইনকাম। শুধু দাদা দয়া করো ভগবানের নামে, এইটুকখানি শুধু বলতে হবে। আর পুলিশের মতন চোর ধরতে হবে না। আরে কপাল, পুলিশ হয়েও আমি গরিব, আমরা তো গরিব হয়েও লাখপতি। তাহলে আমিও এক কাজ করি। কি কাজ? আমি থানায় সবাইকে বলবো চাকরি ছেড়ে দাও, সবাই ভিখারি হয়ে যাও। বাহ, তাহলে একদিন থানার ওসি সাহেবও ভিখারি হয়ে যাবে। তবে আমাদের ভিখারি ইউনিয়নে ওসির এন্ট্রি ফিস কিন্তু বেশি লাগবে। আরে বাবা, এখন তো দেখছি থানায় ভিখারি হতে চলেছে। তাই তো, এখন থেকে থানার গেটেই লেখা থাকবে থানা নয়, এখন এটা ভিখারি হেডকোয়ার্টার। বেটা, তাহলে আমি কি করব? তুমি থানার গেটে দাঁড়িয়ে ভিক্ষা নাও, লেখা থাকবে পুলিশ ফান্ডের জন্য দান করুন। বেটা, আমার বেতন কি তাহলে জনগণের দয়ার উপর নির্ভর করবে? পুলিশ আর ভিখারির পার্থক্য কোথায়? পুলিশ বলে থামো, হাত উপরে তোলো, ভিখারি বলে দাদা হাত বাড়িয়ে দিন। ঠিক আছে, এখন নয় আমি আসি, একটু ভেবে দেখি ব্যাপারটা। খুব একটা খারাপ কিছু বলনি তোমরা। আসি, পরে আসবো আবার। শুনুন, আজকের ভাগ্য গণনা বলছে ভিখারিদের পকেটে টাকা থাকবে না। বেটা, এটা তো আমাদের প্রতিদিনের ঘটনা। তোর আর কোনো নতুন ভবিষ্যৎবাণী আছে?
আছে আছে, খুব তাড়াতাড়ি তোদের ভিখারি সংগঠনের লোক সংখ্যা আরো বাড়তে চলেছে। কে কোথায় বসবে সেই নিয়ে বিরাট ঝড় তোদের আসতে চলেছে, আমি ভবিষ্যৎ দেখতে পারি। মানে তার মানে ভিখারির সংখ্যা আরো বাড়তে চলেছে? তাই তো আমি দেখতে পাচ্ছি। কি আর করা যাবে, এবার বলো আগামীকাল আমার প্রেমিকা আসবে কি আসবে না? অবশ্যই, কিন্তু সে তোমার টাকা নিয়ে পালাবে। বাহ, তাহলে তোর ভবিষ্যৎবাণী মানেই সর্বনাশের খবর। আমি চাইলে সবকিছু বলতে পারি। তাহলে বলো আগামী মাসে আমাদের ইনকাম বাড়বে কি বাড়বে না? অবশ্যই, কিন্তু ইনকামের সঙ্গে সঙ্গে পুলিশের ভাগও বাড়বে। বেটা এবার ভবিষ্যৎবাণী করো, কালকে দুপুরে খাবার আমরা কি খাবো? ভাত, ডাল আর মাছ। সত্যি? হ্যাঁ, কিন্তু সেটা তুমি অন্যের থালায় দেখবে। বাহ, বেটা এটা তো আমাদের প্রতিদিনের ভবিষ্যৎ। তাহলে বলো আমাদের ভবিষ্যতে গাড়ি হবে কি হবে না? অবশ্যই হবে। তাই নাকি? হ্যাঁ, কিন্তু সেটা অ্যাম্বুলেন্স হবে, আর তোমরা সবাই তার ভিতরে শুয়ে থাকবে। বাবারে, তোর ভবিষ্যৎবাণী শুনে তো ভয় লাগছে। বেটা এবার বল তোর নিজের ভবিষ্যৎ কি? আমি একদিন রাজা হব। বেটা তোর রাজত্ব কোথায় হবে? ফুটপাতে, কারণ তখন সবাই ভিখারি হয়ে যাবে আর আমি হব ভিখারিদের রাজা। এই যে এত কিছু তোমাদের নিয়ে বললাম, দাও এবার আমার দক্ষিণাটা দাও। এই মাসে আমরা কাউকে কিছু দেই না, শুধু নেই, কারণ এটা আমাদের এখন ইয়ার এন্ডিং মাস চলছে। আর তোর লজ্জা লাগে না যে তুই ভিখারিদের কাছ থেকে ভিক্ষা চাইছিস, আবার বলছিস তুই নাকি আমাদের রাজা হবি? ভাগ এখান থেকে ভাগ শালা। আমি আজ আসলাম, তোদের সাথে আমার আবার দেখা হবে, তখন দেখিস আমি তোদের কি করি। শালা সকাল থেকে ওই 10 টাকা ছাড়া আর কোনো কাস্টমারই নাই, একটা টাকাও কেউ দিয়ে গেল না, শুধু ফালতু কথা বলতে বলতে দিন কেটে গেল। ও চেয়ারম্যান দা, ওই দেখো মজনুগুন্ডা দাঁড়িয়ে আছে, অগত্যা যাই দেখি ওর কাছ থেকে কিছু পাওয়া যায় কিনা। ওরে গব্বর, তুই পাগল হয়ে গেলি নাকি? ওই মজনু গুন্ডা সবার কাছ থেকে টাকা খাপায় আর তুই যাচ্ছিস ওর থেকে খাপাতে? সাহস বটে তোর। ওরে যাস না, মজনুগুন্ডা তোকে 1 টাকাও দেবে না, উল্টে তোকে এমন ছুঁড়ে ফেলবে যে তোকে আমাদের ওই গাছ থেকে পেরে নামাতে হবে। যাস না। ভাবছি তোমাদের আমি আজ 500 টাকা দেবো। ওরে বাবারে, উপরওয়ালা আজ আমাদের 4 হাত পা দিয়ে আশীর্বাদ করছে মনে হচ্ছে। চল চল, টাকা 50-50 করে ভাগ করে নি। না, আমি 300 টাকা নেবো, তুই 200 নিবি। কেন? বেটা আমার ভিখারি বংশ, আমি সিনিয়র সিটিজেন ভিখারি। দাদা আমিও ফ্রেশার ভিখারি, আমিও কম যাই কিসে? ওরে তোরা আমাকে বাদ দিচ্ছিস কেন? আমার কথা ভুলে গেলি? আর আমি যে ভিখারিদের চেয়ারম্যান। আজ আমি যদি 300 টাকা না পাই, তাহলে এক এক করে তোদের মার্ডার করে দেবো আমি। ওরে বাবা, সে কি কথা? টাকার জন্য এরা খুনোখুনি করতে চলেছে। দরকার নেই বাবা এদেরকে টাকা দিয়ে, শেষে আমিই কেস খেয়ে যাব। আস্তে আস্তে এখান থেকে কেটে পড়াই বুদ্ধিমানের কাজ হবে। ভাগি এখন। উফ বাবা, দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গেছি। ওরা মনে হয় বুঝতে পারেনি যে আমি পালিয়েছি। এদের হাত থেকে নিস্তার পাওয়া ভাগ্যের ব্যাপার। ওরা আর মনে হয় আমাকে খুঁজে পাবে না। কি বিপদ থেকে যে বাঁচলাম আজ। ওরা যদি খুনোখুনি করতো আমার টাকাটার জন্য, ওরা তো কেস খেতই, সাথে আমিও খেতাম। আর এই ঘটনা বউ জানতে পারলে রক্ষে ছিল না। যাই দেখি এবারে বাড়ির দিকে যাই। এই লোকটা পালিয়ে গেল। ধর 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 ধর।